নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংবয়েজ প্রাইম। আমি প্রবেশ, আর দেখতে দেখতে সাতটা বছর কেটে গেল। অষ্টমতম বছরে আজকে আমরা পা রাখলাম, আমরা মানে বংবয়েজ প্রাইম। দু 2017 থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল সেটি 7 বছর অতিক্রম করে আজকে অষ্টমতম বছরে পড়ল। প্রত্যেকবারের মতন আমরা দুটো করেই এপিসোডস নিয়ে আসি এই ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টর ডেস্কে। কিসের উপর না, কিছু রেট্রোস্পেকশন থাকবে, লাস্ট ইয়ারে কী হলো, এই 7তম বছরটা কীরকম করে গেল, এবার অষ্টম বছরে পড়লাম, তারপরে বংবয়েজ প্রাইম কোথায় যাবে। 17ই অগস্ট 2017-তে এই চ্যানেলটি শুরু হয়েছিল বংবয়েজ উইথ ইকোস্কেপ নাম দিয়ে। তারপর সেখান থেকে বংবয়েজ এবং তারপরে বংবয়েজ প্রাইম। আর 2nd of September 2017-তে আমরা প্রথম শুরু করেছিলাম কি আমাদের শুটিংয়ের যাত্রা। যেই সব কন্টেন্টগুলো আপনারা দেখেন বা দেখে এসেছেন, তার মধ্যে ফিল্মস রয়েছে সিটি টক্স, যেখানে পার্সোনালিটিস নিয়ে কথা বলা হয়। টক ঝাল মিষ্টিতে রয়েছে খুব কাছে কিছু ব্যক্তিত্বদের নিয়ে কথোপকথন। লাস্ট ইয়ারটা অর্থাৎ 2023 থেকে 24-এর এই আজকের 2017 অগস্টে অনেক চেঞ্জ হয়েছে বংবয়েজ প্রাইমের আভ্যন্তরীণ কিছু মেম্বার্সদেরকে নিয়ে। আর বংবয়েজ প্রাইমকে যে আপনাদের সামনে নিয়ে আসার জন্য যেই কঠোর পরিশ্রম আমরা করতে হয়, এবং বড় যে পিলার যেটা রয়েছে যেটি হচ্ছে এসবি স্টুডিও, যার ইকুইপমেন্ট এবং প্রোডাকশন ডিজাইন এগুলো নিয়েই তো কন্টেন্টগুলো আমরা দিই। সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন দিকে নির্দেশ করছি। তাই প্রতিকূলতার সঙ্গে থেকেও আমাদেরকে আগিয়ে যেতে হবে, সেটাই জীবন। এবং সেই জন্যই ইচ্ছা না থাকা সত্ত্বেও আজকে আপনাদের সামনে এই বংবয়েজ প্রাইমের 8th ফাউন্ডেশন ডে বা 7th অ্যানিভার্সারির পার্টটা আমি দেখাবো। কথা বলবো আরও আমাদের মেম্বারদের সঙ্গে, আর কিছু ক্লিপিংস আপনাদেরকে দেখাবো লাস্ট ইয়ারে যেগুলো আমরা করি। চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে ছোট্ট এই ইন্ট্রোটা খুব কষ্ট করেই আজকে বলতে হচ্ছে, কারণ বলার আমার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু কি করব, আপনাদের জন্য তো এটা করতেই হয়। কারণ এই 7 বছর ধরে যে আপনারা আমাদের পাশে থেকেছেন, খারাপ কন্টেন্ট ভালো কন্টেন্টের কথা মাথায় না রেখে অ্যাটলিস্ট কয়েকজন কিছু লাইকস করেন, কিছু কমেন্টস করেন, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাই চলুন শুরু করি আর দেখে নেব পেছনে ফেলে আসা লাস্ট ইয়ারের কিছু স্মৃতি। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন বংবয়েজ প্রাইম, আমি প্রবেশ, আর ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টর ডেস্ক থেকে আমি নিজেই আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, লাস্ট ইয়ারে কয়েকটা ছোট ওয়ান্ডারলুস্টের প্রোগ্রাম করি। একটি ছিল ধান্য কোরিয়া, একটি ছিল নতুন যেই মেম্বার আমাদের বংবয়েজ প্রাইমে আসে, এসবি স্টুডিও আসে, সেটা ছিল একটি কুইট ক্লাইম্বার। সেটা নিয়ে চলে গেছিলাম আশেপাশে অনেক জায়গায়। চলুন না একটু দেখে নিই সেগুলো, তারপরে ফিল্মস কী করেছে সেই নিয়ে কথা বলব। বেরোলাম, সঙ্গে আছে ভিকি। ইটস দ্য ফার্স্ট টাইম একাই গাড়ি জানিয়ে বেরোলাম, কিন্তু নো ড্রাইভার। জানি না কতদূর পৌঁছাবো, হয়তো ভালোই হবে। CC2-তে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। প্রবেশদা আমাদের ডাকে, ফার্স্ট অফ বিপাশা হয় আমার ফার্স্ট ফিল্ম। সেই স্মৃতিগুলো মনে পড়লো। আস্তে আস্তে আমরা উঠছি, বংবয়েজের সাথে আছি, বংবয়েজকে তৈরি করছি। দারুণ ব্যাপার।
এইটাকেই এনজয় করি। ডেস্টিনেশনে তো সকলেই পৌঁছয় এবং তার সাকসেস করে, কিন্তু আমার কাছে জার্নিটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এই ছেলেগুলো আমার পাশে ছিল, আর সেই ছিল বলে বনভোজ আজকে 6 থেকে 7 পড়ছে। তো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সামান্য একটু এটা খাওয়া দাওয়া যাতে একটা ব্রেক করলাম অনেকক্ষণ ধরে। বন্ধুরা বামনগাছি জাস্ট ক্রস করলো, 28 কিলোমিটার থেকে 26 থেকে 28 কিলোমিটার হবে হয়তো আই থিঙ্ক। এই রাস্তাতে আরেকবার গেছিলাম, যখন গেছিলাম চন্দ্রকেতুগড়। শাহদের মন্দির যেটি দেখছি সেটা সাউদের মন্দির। আর আমরা যাচ্ছি আরেকটা পিকনিক স্পটে, সামনে রয়েছে রাহুল। আর বাস টাস দেখছেন, মনে হচ্ছে দিস ইজ নাথিং বাট আ পিকনিক স্পট। ধান্যপুরিয়াতে দাঁড়িয়ে আমার পেছনে রয়েছে শস্য বাগান, দেখতে পাচ্ছেন না? এবার দিস ইজ শস্য ক্ষেত। কী ছিল জানো? রাইট, দিলওয়ানে দুলহানিয়ার সেট ইন আ বাংলা ফর্ম্যাটে। বন্ধুরা এই ছিল আমাদের ধান্যপুরিয়ার ক্যাসেল অফ দ্য ইস্ট দেখানো। 3টে দেখালাম, আর এই লাস্ট শাহদের বা শাহা বলুন শাহু বলুন তাদের বাগান বাড়ি ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্ক করেছিলাম। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধান্যপুরিয়ার কথাটা আমি শুনেছিলাম সুবীরদার কাছ থেকে, আর তাই রাহুল আর আমি চলে গেছিলাম সেখানে। তার কিছু ঝলক আপনারা দেখলেন। আর যেটা হয়েছিল, যে কুইট ক্লাইম্বারকে নিয়ে আমার একটা বড় স্বপ্ন ছিল। স্বপ্ন এটা ছিল কি, মা অর্থাৎ এসবি স্টুডিওর যিনি ওনার, যিনি আমার পাশে সবসময় থেকেছেন প্রত্যেকটা ফিল্মের ক্ষেত্রে, যার সাজেশনস বলতে পারেন বা আমি কিছু করলে সেটা প্রথমে আমাকে দেখানো, সেইটা আর এখন তো হয়ে উঠছে না, বুঝতেই পারছেন। উনি চলে গেছেন। হ্যাঁ, অনেকে বলে না যে উনি আমাদের সঙ্গে রয়েছেন, ডেফিনেটলি আছেন, কিন্তু ফিজিক্যাল যে প্রেজেন্সটা আমার দরকার ছিল সেইটা অনেকটাই এখন পাচ্ছি না। তাই তবুও ওনার কথা মনে রেখেই কিছু ফিল্মস করেছিলাম। আর যেই ফিল্মটা আমি লাস্ট ইয়ার করি সেটা ছিল সেকেন্ড ইনিংস। মায়ের এটি বেঁচে থাকার সময় এটি ছিল লাস্ট ফিল্ম যেটি আমি ডেডিকেট করি। সেকেন্ড ইনিংসের কন্টিনিউশন এই বছরও আপনারা দেখেছেন, তাই তো? তার ক্লিপিংস দেখেছেন, ভালো লাগলে জানাবেন। এটি প্রায় সিরিজের মতন ফর্মে চলে গেছে। তো সেকেন্ড ইনিংসে যেটা ছিল সেটি গল্পটা থেকে আমি পেয়েছিলাম মানদা দেবীর গল্প একটি পড়তে পড়তে আমার মনে আসে এরকম একটা কন্টেন্ট নিয়ে করবো। মাকে দেখিয়েছিলাম, মা যেটি বলেছিল, তনুশ্রীর অভিনয় মায়ের খুব ভালো লেগেছে। মা সঞ্জয়দার অভিনয়ও খুব ভালো লাগতেন ওনার, স্পেসিফিক্যালি বিশেষ করে ওনার ভয়েস টেক্সচারের কথা মায়ের মুখে অনেকবার শুনেছি যখন বিপাশা 2.0টা প্রথম করেছিলাম। তো চলুন সেকেন্ড ইনিংসের কিছু ক্লিপিং দেখে নিই। তাহলে কি তুই সবাইকে নিজের বউ করে নিতে চাইছিস? নিশ্চয়ই না। শোন, কিছু জিনিস আমাদের হাতে থাকে না। আদৌ কি তারা ভিকটিম, নাকি স্বইচ্ছায় আসা কোনো লোভী মানবী? তুমি কি বাঙালি? মনে তো হচ্ছে না। যদি বাঙালি না হয়, নো প্রবলেম, মানুষ তো। বুঝলাম, তার মানে তুই ডিটারমাইন্ড। কিন্তু সে কোনোদিন আমাকে ফোনও করেনি, হোয়াটসঅ্যাপও নয়। সেকেন্ড ইনিংস শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই মা চলে যান এবং তারপরে সে ওনার উদ্দেশ্যে আমাকে বুদ্ধগয়াতে যেতে হয়েছিল। তো বুদ্ধগয়ার কিছু
জিনিস আমরা করেছিলাম, কিছু ক্লিপিংস আমরা নিয়েছিলাম, সেটা আর এখানে আজকে আর দেখাচ্ছি না। তবে অন্য কোনো সময় মাকে নিয়ে হয়তো কিছু করার ইচ্ছে রয়েছে। আমাদের টিম মেম্বাররাও সবসময় ওনার কথা বলেন। আর এবার লাস্ট ইয়ারে আরেক কিছু আমরা কাজ করেছিলাম, মেনলি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উপর। বাট শারীরিক অসুস্থতার জন্য মায়ের আমাকে অনেকটা ওনাকে সময় দিতে হয়, সেই জন্য প্রোডাকশান প্রায় নায়ের দিকেই ছিল। তবুও চেষ্টা করেছিলাম কিছু কিছু প্রোডাকশান করার, তারই কিছু ঝলক আজকে আপনাদেরকে দেখালাম। আর আমার সঙ্গে আজকে যারা আসতে পারলো না এখানে, তাদের কিছু বক্তব্য আছে, তারা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, বঙ্গবাজ প্রাইমের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলবো। চলুন না শুনে নি তাদের কিছু কথা। হ্যাপি বার্থডে বং ভয়েস, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আপনারা দেখছেন বং ভয়েস। আজ বং ভয়েসের 7th অ্যানিভার্সারি। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল। বং ভয়েস আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছে, আর আমি বিশ্বাস যে আগামী দিনেও আরো অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দেবে। তাই দেখতে থাকুন বং ভয়েস। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বং ভয়েস। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। ভেরি ভেরি হ্যাপি বার্থডে বং ভয়েস। দেখতে দেখতে প্রায় 7 বছর অতিক্রম করে গেল বঙ্গভয়াজ প্রাইম। অনেক প্রতিকূলতা কাটিয়ে বঙ্গভয়াজ প্রাইম আজ এখানে। বঙ্গভয়াজের সকল সদস্যদের আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার সঙ্গে বঙ্গভয়াজ প্রাইমের যোগাযোগ পায় আমার বন্ধু ও বঙ্গভয়াজ প্রাইমের কর্ণধার প্রবেশের হাত ধরে। নানান ধরনের প্রোগ্রামের মাধ্যমে বঙ্গভয়াজ প্রাইম যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, এটাই আমি কামনা করি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওগুলো দেখবেন। আমি রাজকুমার মিত্র, আমি বং ভয়েসের একজন সদস্য। আমি এই চ্যানেলটা, যেটা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল, বিগত 2 বছর ধরে আছি। এদের সঙ্গে কাজও করছি, খুবই কম পরিমাণে কাজ করি। তো আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আজকে এই সংস্থাটি 7 বছর পূর্ণ করলো। আমিও খুব আনন্দিত। এরা এই সংস্থাটা প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে অন্তত 2টো করে শর্ট ফিল্ম এরা বানায়। আমি খুব কম সময়ের জন্য থাকতে পারি না। তো আশা রাখবো যে আগামী দিনে এই বং ভয়েসের চলার পথ আরও ভালো হবে। আপনাদের সকলের আশীর্বাদ আর শুভেচ্ছা আশা করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, শুনলেন আমাদের যারা যারা মেম্বাররা ছিলেন তাদের কিছু কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা যে আমাদের পাশে রয়েছেন তার জন্য আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। এইভাবে করে আপনাদের পাশে থাকুন, তাহলে যে কন্টেন্টগুলো আমরা বানাই অ্যাটলিস্ট তাতে আমাদের ভালো লাগে। কারণ একজন শিল্পীর কাছে, যাদের জন্য শিল্পীরা কাজ করে, অর্থাৎ আপনারা দর্শকদের যদি সেই কাজ ভালো লাগে, তার থেকে বড় পুরস্কার হয়তো কিছু হয় না। লাস্ট 2 বছর ধরে অনেক ফিল্ম ফেস্টিভ্যালে বিপাশা 2.0-র মতন আরও অনেক ফিল্মস আমি দিই, কিন্তু হঠাৎ জানি না কেন থমকে গেছে। এই থমকে যাওয়াটাকে কাটিয়ে উঠে হয়তো আমরা এগোবো, আরও অনেক ফিল্মস বানাবো। আমার ইচ্ছা এবং আমার মায়ের ইচ্ছাও ছিল, এবং আমাদের মেম্বার্স যারা রয়েছে তাদেরও ইচ্ছা রয়েছে। তো 17 অগস্ট আজকে এই ফাউন্ডেশন ডেতে এতটুকুই থাক। আর আরেকটা যে এপিসোডটা আসবে ডাইরেক্ট আমাদের মেম্বারদেরকে নিয়ে, সেটা আমরা 2 সেপ্টেম্বর দেখাবো। আশা করি ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পরের পার্টটা দেখতে ভুলবেন না। আজকের জন্য বাস একটুখানি। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন বন্ধুরা।
নমস্কার।